নমস্কার বন্ধুরা, আমার হিয়ার মাঝের আজকের রান্না হলো নিরামিষ পটলের দোরমা। প্রথমেই পটলের খোসাটাকে এভাবে ছাড়িয়ে তার একটা পাশ কেটে একটা ছুরি বা চামচের সাহায্যে ভেতরের বীজগুলোকে বের করে নিতে হবে। এইভাবে সবকটা পটল রেডি করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে এবং লঙ্কা ফোড়ন দিয়ে তাতে ছোট করে কেটে রাখা ফুলকপি দিয়ে ভালোভাবে ভাজতে হবে একটু নুন সহযোগে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজার পর ফুলকপিটা সেদ্ধ হয়ে এলে তারপরে আমরা এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা পনিরটা। এবার ফুলকপির সাথে পনিরটাকেও আমরা ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। এবার বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে আরও খানিকক্ষণ ভেজে আমরা এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। ফুলকপি আর পনিরের পুরটা ঠান্ডা হয়ে এলে পটলগুলোর ভেতরে এইভাবে পুরগুলোকে পুরে পটলের যে মাথাটা কেটে রেখেছিলাম সেটাকে উল্টো করে এর ভেতরে ঢাকা দিয়ে পটলগুলোকে আমরা রেডি করে নেব এবং তারপর নুন হলুদ মাখিয়ে একটা একটা করে তেলে ভেজে তুলে রাখবো। এবার আবারও কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম কিছুটা চিনি। চিনিটা থেকে লাল রং যখন ধরে আসবে ঠিক সেই সময় দিয়ে দেবো এখানে আদা বাটা। আদাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ টমেটো এবং কাজু বাদাম বাটা একসাথে এই মিশ্রণটার ভিতরে যোগ করব এবং তার সাথে সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষাবো। প্রয়োজন পড়লে অল্প অল্প করে জল দিতে হবে যাতে মশলাটা নিচে বসে না যায়। এই পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হচ্ছে। এবার অ্যাড করে দেবো এতে টক দই। যোগ করেছিলাম এতে কাঁচা লঙ্কা। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করার পর একে একে ওই পুরসহ ভেজে রাখা পটলগুলো এতে দিয়ে দেব এবং আবারও এই ঝোলটা ফুটতে দেব। এরপর ফুলকপি আর পনিরের যে পুরটা বানিয়েছিলাম সেটাই কিন্তু এই গ্রেভিটার ভেতরে খানিকটা ছড়িয়ে দেবো। তাতে গ্রেভিটা একটা থিকনেস আসবে। গ্রেভিটার টেস্টটাও কিন্তু এতে করে বেশ কিছুটা এনরিচ হবে। ব্যাস, পটলের দোরমা আমাদের একদম রেডি। এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে সার্ভ করার পালা। এটা তোমরা অবশ্যই করে দেখো আর রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, টাটা।